হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো বোলপুরে কেমন রথ হয়, সঙ্গে মা মেয়ের একটু দুষ্টু বুদ্ধি, সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেন বলছি মা মেয়ের দুষ্টু বুদ্ধি, সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, তখন বেজে গেছিলো রাত 8টা। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মা মেয়ের রথ দেখার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমরা টোটো পেয়ে গেছিলাম। টোটো করে কিছু দূর গেলাম, তারপরে আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। আমরা কিন্তু সোজা চলে গেছিলাম শ্রীনিকেতন রোডে। আর বললাম না, 8টার ওইদিকে বেরিয়েছি, কারণ সন্ধ্যা থেকে বড় রথ বের হয়, তখন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। যেহেতু মেয়েকে নিয়ে আমি যাব, ওই ভিড়ে আমি মেয়েকে সামলাতে পারবো না। তো সেই কারণে আমি একটু দেরি করেই গেছিলাম। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে বুঝতেই পারছো লোকের ভিড়, তারপরে আমার মতো তো কতজন ভিডিও করছে, ছবি তুলছে। এই দেখো সামনে মোবাইলই বেশি উঠছে জগন্নাথ দেবের থেকে। তো আর আমরা না মাঝামাঝিতে পড়ে গেছিলাম, মানে দুই দিক থেকেই রথ আসছিল, আমরা মাঝখানে ছিলাম। তো ওই ভিড়ের মধ্যে আমরা কিন্তু 4খানা রথ দেখে নিয়েছিলাম। এই যে আমার মেয়ের বাড়ি থেকে আসার যতটা তাড়া ছিল, যাওয়ারও মানে ওখান থেকে বেরোনোরও ততটা তাড়া। সব জায়গায় চলো চলো করবে, ভিড়ভাট্টা দেখলে তখন চিৎকার শুরু করবে। তো ওই ভিড়ের মধ্যেই মা বেরো করছে, ভিড়টাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। তো যাই হোক, কত কষ্ট করে আমরা চলে গেছিলাম রথ দেখতে। রথের একটু দড়ি না ধরলে কি হয়, ওই ভিড়েই কিন্তু মা মেয়ে একটু রথের দড়ি ধরে নিলাম। আবার তো সেই 1 বছর পর, অবশ্য উল্টো রথ আছে। তো এই করে আমরা 4টে রথ দেখার পরে প্রচণ্ড ঘেমে গেছিলাম, মানে ওই ভিড়ে অস্বস্তি লাগছিল থাকতে, সত্যি কথা বলতে। তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম একটা শপিং মলে। বললাম না তোমাদেরকে দুষ্টু বুদ্ধি, এটাই হচ্ছে আমার দুষ্টু বুদ্ধি। মেয়েকে বললাম, চল, আমরা তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, 4টে রথ আমাদের দেখা হয়ে গেছে, আমরা চলে যাই একটু শপিং মলে। যে টাইমটা ওখানে দাঁড়িয়ে থাকবো, সেই টাইমটা মলের মধ্যে একটু ঘুরি, আমরা একটু এসির হাওয়া খেতে পারবো, আমাদের ভালো লাগবে। শুধু শুধু বাইরে দাঁড়িয়ে সময়টা কেন নষ্ট করব। তো ওখানে গিয়ে আমার মেয়ে তো পুজোতে কী নেবে কত কিছু দেখাশোনা করলো, আমিও আবার একটু এই দেখো শাড়ি কুর্তি অনেক কিছুই দেখে নিলাম। যখন গিয়েছি একটু তো দেখতেই হয়, বলো, না দেখলে কি হয়। আমার মেয়ে বলছে, ওমা তুমি কি নেবে, যে এত কিছু দেখাশোনা করছো। আমি বলছি, নিই আর না নিই, এসছি যখন, এমনিতেই তো তাদের এসির বিলটা দিতে হচ্ছিলো, আমার আর তোর জন্য তো আর এক্সট্রা দিতে হবে না। এই করতে করতে আমরা কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। আসলে দেবার কিন্তু আমাদেরকে নিতে আসার কথা আছে। তো সেই কারণে অনেকটা সময় বাইরে দাঁড়িয়ে থাকার থেকে মনে হলো ভেতরে যাই, এসির হাওয়া খেয়ে একটু শপিং মলে কী আছে ঘোরাঘুরি করি, দেখাশোনা করি। এ সমস্ত করার পরে দেবাকে ফোন করেছি, দেবা বলল যে আমি বেরিয়েছি। তখন কিন্তু নিচে চলে এসেছি, এসে দেখছি আর একটা রথ চলে এসেছে। সরি, একটা না, আরও কিন্তু 2টো রথ চলে এসেছিলো। আমরা কিন্তু সেদিন এরকম বড় সাইজের 6খানা রথ দেখে ফেলেছি। তো এই যে রথ দেখতে দেখতে কিন্তু দেবাও চলে এসেছিল। তো এই ছিল মা মেয়ের একটু দুষ্টু বুদ্ধি। আমার মেয়ে তো আমার কথা শুনে হেসে লুটোপুটি, তা কী করব বলো, মাঝে মাঝে এরকম দুষ্টুমি তো করতেই হয়। তো দেবা চলে এসেছিলো, তারপরে আমরা চলে গেছিলাম মোমো দোকানে। যাওয়ার পথে একটু মোমো নিয়ে নিলাম, মোমো নিয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে গেলাম বাড়িতে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। চলো টাটা।